হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল সাবজেক্টের প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন এবং মডেল প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তুমি যদি ক্লাস 8-এ পড়ে থাকো তাহলে তোমার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের কী পড়তে হবে আগে তোমরা দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ে তোমাদের এই যেগুলি পড়তে হচ্ছে অন স্ক্রিনে দেখে নাও। প্রথমে তোমাদের 1 নম্বরে যেটি আছে সেটি হলো পৃথিবীর অন্দরমহল আছে, ঠিক আছে। 2 নম্বরে আছে অস্থিত পৃথিবী, তারপরে আছে শিলা 3 নম্বরে, আর 4 নম্বরে আছে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই চ্যাপ্টারগুলি কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য পড়তে হবে। তো চলো, নম্বর বিভাজন কি রয়েছে তোমরা পরীক্ষার হলে বা পরীক্ষার ঘরে তোমরা কতক্ষণ সময় পাবে অ্যান্সার লেখার জন্য সমস্তটাই কিন্তু আলোচনা করে দেবো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, পৃথিবীর অন্দরমহল বলে যে চ্যাপ্টারটি আছে ফার্স্টে তোমাদের, সেখান থেকে সব মিলিয়ে তোমাদের MCQ থাকবে 6খানা MCQ থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 6 নম্বর আছে কিন্তু এখানে MCQ, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সব মিলিয়ে তোমাদের 6খানা আসবে, 6খানা তোমাদের করে আসতে হবে, 6 নম্বর রয়েছে। আর পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টার থেকে কোনো রকমের 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এমনকি 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না। তাহলে পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সঠিক অ্যান্সার বেছে নিয়ে লেখো, শুধুমাত্র থাকছে 6 নম্বরে, ঠিক আছে। তার পাশাপাশি অস্থিত পৃথিবী, এখান থেকে কোনো রকমের MCQ কিন্তু আসছে না, 1 নম্বরের প্রশ্ন কিন্তু আসছে না। আর এখানে 2 নম্বর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো থাকছে না। আর 3 নম্বরের প্রশ্ন শুধুমাত্র থাকছে তোমাদের 2খানা করে আসতে হবে অ্যান্সার শিটে, 6 নম্বর কিন্তু রয়েছে। তো অস্থিত পৃথিবী থেকে 6 নম্বর রয়েছে, 3 নম্বরের প্রশ্ন তোমাদের 2খানা করে আসতে হবে। তারপরে দেখো, শিলা থেকে কোনো রকমের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো থাকছে না, 1 নম্বর মানের প্রশ্নও থাকছে না, 2 নম্বর মানের প্রশ্নও থাকছে না, 3 নম্বরও থাকছে না, একদম তোমাদের বড় প্রশ্ন 5 নম্বরের থাকছে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 2 পিস করতে হবে, 10 নম্বর কিন্তু রয়েছে। অর্থাৎ শিলা থেকে সব মিলিয়ে বড় প্রশ্ন রয়েছে 5 নম্বরের, তোমাদের 2টি আসবে, 2খানা লিখে আসতে হবে, 10 নম্বর কিন্তু রয়েছে। আর ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক, এখান থেকে MCQ আসছে না। তোমাদের 1 নম্বরের প্রশ্ন সব মিলিয়ে 4খানা আসছে, 4টি তোমাদের করতে হবে, 4 নম্বর রয়েছে। আর 2 নম্বরের প্রশ্ন 2খানা করতে হবে, 4 নম্বর রয়েছে। এখান থেকে সব মিলিয়ে 8 নম্বর রয়েছে। এইভাবে সবগুলি চ্যাপ্টার থেকে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। সব মিলিয়ে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং তোমরা পরীক্ষার হলে সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের 30 নম্বরের অ্যান্সার শিট লিখে জমা করতে হবে। তো চলো, একটি মডেল কোশ্চেন নিয়ে আমরা ভূগোলের আলোচনা করে দেবো। ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের ফার্স্ট সামেটিভ এক্সামের প্রথম মডেল একটি প্রশ্ন তোমরা দেখে নাও। তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন প্রথমে থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে থাকবে 6খানা থাকবে, ঠিক আছে, যেমনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি প্রশ্নগুলো পড়বো, তোমাদের অ্যান্সার জানা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক অ্যান্সার কী হবে আমি কমেন্ট বক্সে বলে দেবো, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, বলেছে পৃথিবীর গভীরতম সোনার খনি হলো, অপশনগুলো লক্ষ্য করো। A মারিয়ান খাত, B সুদাখন খাত, আর C আছে রবিশন দ্বীপ। সুন্দা খাত আছে, মারিয়ান খাত আছে, আর রবিশন দ্বীপ। তো কোনটা সঠিক অ্যান্সার অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 2 নম্বরে দেখো, সীমা স্তর গঠিত হয়েছে, অপশনগুলো লক্ষ্য করো। A গ্রানাইট শিলা, B পাললিক শিলা, আর C ব্যাসল্ট শিলা দ্বারা। কোনটি সঠিক অবশ্যই তোমার জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে, অবশ্যই আমি সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে জানিয়ে দেবো। 3 নম্বরটি দেখো, বলেছে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবীর বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন কোন বিজ্ঞানী? মোহর অভিষেক অপশন A, B জুল ভার্ন, আর অপশন C কনরাড। কোনটা অবশ্যই তোমার জানা থাকলে কমেন্ট করে জানাবে। এরপর দেখো 4 নম্বরটি দেখো, ক্লোফেসিমা হলো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল না শিলামণ্ডলের অন্তর্ভুক্ত স্তর? কোনটা অবশ্যই তোমার জানা থাকলে কমেন্ট করে জানাও। 5 নম্বরে দেখো, বলেছে শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড মোহ না রেপিটি বিযুক্ত রেখা। তারপরে 6 নম্বরে দেখো, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশের বিশেষ স্তরটি কোনটি? ঠিক আছে, কেন্দ্রমণ্ডল, নিফেসিমা না অ্যাস্ট্রোস্ফিয়ার? কোনটি অবশ্যই তোমার জানা থাকলে কমেন্ট করে জানাবে। এরপরে 6টি MCQ তোমাদের শেষ হয়ে গেল, মানে 6খানা MCQ থাকবে, 6খানায় করতে হবে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, তোমরা করে আসবে। তারপরে দেখবে, মানে এটা একটা কিন্তু মডেল প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষার হলে আসবে। এরপরে দেবে 1 নম্বর মানের প্রশ্ন তোমরা পেয়ে যাবে।
এইখানে তোমাদের সত্য মিথ্যাও দিতে পারে, শূন্যস্থান পূরণও দিতে পারে, ছক মেলানোও দিতে পারে, আবার 1 নম্বরের প্রশ্নও দিতে পারে। ঠিক আছে, একদম শর্ট কোশ্চেন টাইপ দিতে পারে। 1 নম্বরে দেখো বলেছে বাংলাদেশের উচ্চতম সিংহ কোনটি। তারপরে দেখো মানে শূন্যস্থান দিয়ে দিয়েছে আর কি, এতে প্রশ্ন আকারেও দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো শ্রীলঙ্কার একটি প্রধান শহর দিয়েছে, তোমার জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। এরপরে দেখো দিয়েছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। সত্য মিথ্যা বলেছে আর কি, শুদ্ধ কোনটি লিখবে, সঠিক হলে শুদ্ধ আর ভুল হলে অশুদ্ধ লিখতে হবে। সার্ক এর সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, শুদ্ধ না অশুদ্ধ বলতে হবে বা লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বর দিয়েছে নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, শুদ্ধ না অশুদ্ধ লেখো। তো এইভাবে তোমাদের 4খানা শর্ট কোশ্চেন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন আসবে। এরপরে দেখো তোমাদের 2 নম্বরের প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, দেখো বলেছে কি ভারতীয় উপমহাদেশ কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু 2 নম্বরে দিয়েছে। তারপরে দেখো দিয়েছে প্রতিবেশী দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো দিয়েছে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন দিয়েছে, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের অপশন থাকছে না, অর্থাৎ 6খানা যেই প্রথমে এমসিকিউ দিয়ে দেবে, সঠিক উত্তর বেছে এগুলো 6খানা প্রথমে যেটি দিয়ে দেবে, সেখানেও তোমরা কোনো রকমের অপশন পাবে না। 4 নম্বর থাকবে যেখানে, মানে 1 নম্বরের প্রশ্ন 4খানা থাকবে, সেখানে অপশন পাচ্ছ না তোমরা। আর 2 নম্বরের প্রশ্ন 2খানা যেখানে থাকছে সেখানে অপশন পাচ্ছ না তোমরা। তারপরে দেখো বলেছে কি এবার আছে 3 নম্বর মানের প্রশ্ন, আর এখানে সব মিলে তোমাদের 3খানা দিয়েছে 3 নম্বর মানের প্রশ্ন, আর এখানে অপশন দিয়েছে যে কোনো 2টি করতে হবে, মানে 3 নম্বরের প্রশ্ন 2খানা তোমাদের লিখতে হবে, দিয়েছে 3খানা। ঠিক আছে, প্রথমে দেখো কি বলেছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো, এরকম পরিস্থিতিতে তুমি প্রথমে কি কি কাজ করবে দিয়েছে। তারপরে দেখো 3 নম্বরে এসে টিকা লেখো দিয়েছে, মানে এই সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে, সিসমোগ্রাফ আর একটা দিয়েছে রিক্টার স্কেল দিয়েছে। আর এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো তোমাদের 2টি করতে হবে, 3 নাম্বার করে আছে কিন্তু। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর মানের প্রশ্ন আছে তোমাদের জন্য, দাঁড়াও 5 নম্বর মানের প্রশ্ন আছে। এরপরে একদম সরাসরি 5 নম্বর মানের প্রশ্ন, যে কোনো 2টি তোমাদের করতে হবে, তোমরা পাবে 3খানা থাকবে তোমাদের, দেখো 1 2 3খানা রয়েছে, তোমাদের যে কোনো 2টি করতে হবে। এইভাবেই মডেল প্রশ্ন তোমাদের পরীক্ষার হলে আসবে, এরকম টাইপের মানে এরকম মডেলের প্রশ্ন আর কি। 5 নম্বর আছে, যে কোনো 2টি করতে হবে। প্রথমে প্রশ্ন দিয়েছে রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, আর 2 নম্বর দেখো দিয়েছে শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। আর 3 নম্বর প্রশ্নটা দিয়েছে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ লেখো। তো এই 3টের মধ্যে যে কোনো তোমরা মানে তোমাদের 3টে আসবে, যে কোনো 2টি করতে হবে। এইভাবে তোমাদের একটি মডেল প্রশ্ন ভূগোলের আমি কিন্তু আলোচনা করে দিলাম। এইরকম টাইপের প্রশ্ন আর কি, এরকম মডেলের প্রশ্ন, প্রথমে এমসিকিউ, তারপরে 1 নম্বরের শর্ট কোশ্চেন, তারপরে 2 নম্বর প্রশ্ন, তারপরে 3 নম্বর প্রশ্ন, তারপরে 5 নম্বর প্রশ্ন, এইভাবে কিন্তু আসবে। তো তোমাদের বলবো অবশ্যই তোমরা এইটি বাড়িতে প্র্যাকটিস করতে পারো, হাতে মানে সময় নেবে 1 ঘন্টা সময় নেবে, 1 ঘন্টা সময়ের মধ্যে এইটি করার চেষ্টা করবে। ঠিক আছে, কতগুলি পারছো না নিজেই নাম্বার দিয়ে যাচাই করবে, 30-এর মধ্যে তুমি কত পাচ্ছ। 1 ঘন্টা সময় নেবে হাতে, তারপর এটি করবে, নিচে কমেন্ট করে জানাবে তুমি 30-এর মধ্যে কত পেলে। এই স্ক্রিনশটটি তোমরা চাইলে নিয়ে নিতে পারো, আবার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, আর অবশ্যই এই অ্যান্সারগুলি তোমরা কমেন্ট বক্স খোলা কমেন্ট করে পেয়ে যাবে। যদি জানতে চাও কমেন্ট বক্স খোলা কমেন্ট করে বললাম, সঠিক কিনা ভুল তোমাকে বলে দেবো, কমেন্ট বক্সে লিখে দেবো। ঠিক আছে, তো এরকমই সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল নোটিফিকেশনটি অল করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে। ধন্যবাদ।